Welcome to Basic Education. Let's learn together. চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 40 পৃষ্ঠার 9, 10, 11, 12 আজকে এই অঙ্কগুলি করব। তো 9 নম্বরে আছে তিনটি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে দুইটি সংখ্যা 32,074 এবং 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটি কত দেওয়া আছে? 32,074। দ্বিতীয় সংখ্যা 20,689। তাহলে আমরা প্রথমে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার যোগফল বের করি। দুইটি সংখ্যার যোগফল বের করব। 4 আর 9 13 3, হাতে আছে 1, 8 আর 7 15, হাতের 1 16, হাতে আবারও 1 আছে, 6 আর হাতের 1 7, এবার হাতে কিছুই নাই, 2 নামলো, 3 আর 2 5। তাহলে দুইটি সংখ্যার যোগফল আমরা পেলাম কত? 52,763। তাহলে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 89,340। দুইটি সংখ্যার যোগফল পেয়েছি কত? 52,763। তাহলে আমরা এটা তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগফল বাদ দিলেই আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা বিয়োগ করে দেখি কত হয়। 10 থেকে 3 বাদ দিলে 7, এটা হচ্ছে 6 হলো 7, 14 থেকে 7 বাদ দিলে 7, হাতে 1 আছে, এটা হচ্ছে 13, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে 1 আছে, এটা হচ্ছে 2 হলো 3, 9 থেকে 3 বাদ দিলে 6, হাতে এবার কিছুই নাই, 8 থেকে 5 বাদ দিলে, তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা পেলাম কত? 36,577। তো এটা হচ্ছে আমার 9 নম্বর প্রশ্নের উত্তর। এবার 10 নম্বর। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে? তাহলে খেয়াল করো, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের টাকা দেওয়া আছে কত? 980 টাকা। আমরা এখান থেকে অঙ্কটা শুরু করতে পারি। সৈকতের আছে কত? 980 টাকা। এখানে সৈকত অপেক্ষা শিমুলের কম আছে। সৈকত অপেক্ষা শিমুলের কম আছে কত? 502 টাকা। তাহলে আমরা কম যেহেতু আছে, তাহলে বিয়োগ করে দিলে আমরা শিমুলের টাকাটা পেয়ে যাব। তাহলে শিমুলের টাকা আছে, আমরা বিয়োগ করে দিই। 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে আছে 1, 8 থেকে 1 গেলে 7, 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে 478 টাকা এটা হচ্ছে শিমুলের আছে। আবার বলা আছে যেহেতু আমরা শিমুলের টাকা পেয়ে গেছি, এখন শ্যামলের হচ্ছে শিমুলের চেয়ে 490 টাকা বেশি আছে। তাহলে শিমুলের আছে 478 টাকা, শ্যামলের 490 টাকা যেহেতু বেশি আছে, তাহলে সেটা যোগ করে দিলেই আমরা শ্যামলের টাকাটা পেয়ে যাব। তাহলে যোগ করে দেই, 8 আর 0-তে 8, হাতে নাই কিছুই, 9 আর 7-এ 16, হাতে 1, 4 4 8 আর হাতের 1-এ 9। তাহলে শ্যামলের আছে 968 টাকা। তাহলে আমরা তিনজনের টাকায় পেয়ে গেলাম। সৈকতের টাকা 980 টাকা, শিমুলের আছে 478 টাকা, শ্যামলের আছে 968 টাকা। তাহলে তিনজনের একত্রে কত টাকা আছে? তো সৈকতের টাকা হচ্ছে 980, শিমুলের 478, শ্যামলের 968। তাহলে আমরা যোগ করে দিলেই আমরা তিনজনের একত্রে যেটা আছে সেটা পেয়ে যাব। তাহলে দেখি 8 আর 8-এ 6, হাতে 16-র 6, হাতে আছে 1, তাহলে 8 আর হাতের 1-এ 9, 9 আর 7-এ 16, হাতে 16 আর 6-এ 22, 22-এর 2 নামলো, হাতে আছে 2, তাহলে 9 আর হাতের 2 11, 11 আর 4-এ 15, 15 আর 9-এ 24। তাহলে তিনজনের একত্রে কত টাকা আছে? 2,426 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে 11 নাম্বার। জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন।
জমি রেজিস্ট্রেশন বাবদ ২৮,৫০০ টাকা এবং গাছ লাগানো বাবদ ৯,০৪৫ টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি ৪,১০,৬৭৫ টাকায় বিক্রি করলেন। তার কত লাভ হবে? তাহলে তিনি জমি ক্রয় করলেন কত টাকা দিয়ে? ২,৮৫,০০০ টাকা। জমি রেজিস্ট্রেশন বাবদ কত খরচ করলেন? ২৮,৫০০ টাকা। গাছ লাগানো বাবদ খরচ করলেন ৯,০৪৫ টাকা। তাহলে তিনি মোট কত টাকা খরচ করলেন? আমরা যোগ করে দিব। যোগ করলে কত হয়? ৫ আর শূন্যতে ৫ই, ৪ আর শূন্যতে ৪, ৫ আর শূন্যতে ৫ই, ৫ আর ৮-এ ১৩, ১৩ আর ৯-এ ২২-এর ২, হাতে আছে ২, ৮ আর ২-এ ১০ আর হাতের ২-এ ১২, হাতে ১, ২ আর হাতের ১-এ ৩। তাহলে মোট খরচ করলেন ৩,২২,৫৪৫ টাকা। তাহলে জমি বিক্রি করলেন কত টাকা দিয়ে? ৪,১০,৬৭৫ টাকা। জমি বিক্রি করলেন। তাহলে তিনি খরচ করেছেন কত? ৩,২২,৫৪৫ টাকা। তাহলে আমরা বিয়োগ করে দেই। বিয়োগ করলে তার কত লাভ হবে? আমরা বিয়োগ করি। ৫ থেকে ৫ বাদ দিলে ০, ৭ থেকে ৪ বাদ দিলে ৩, ৬ থেকে ৫ বাদ দিলে ১, এটাকে ১০ ধরবো। ১০ থেকে ২ বাদ দিলে ৮, হাতে ১, এটা হতো ৩, ১১ থেকে ৩ বাদ দিলে ৮, ৪-এ ৪ মিলে গেল। তাহলে তার লাভ হবে কত? ৮৮,১৩০ টাকা। এই টাকাটা হচ্ছে তার লাভ। আমাদের ১১ নম্বর উত্তর হয়ে গেল। উত্তর ৮৮,১৩০ টাকা। ১২ নম্বর। ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। ৭ বছর পরে ছেলের বয়স কত হবে? কি বলা আছে? ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। তাহলে বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল আমরা কি করব? বর্তমানে ১০ বছর আগে যেহেতু ৭৬ বছর ছিল, বর্তমানে তাহলে ছেলের বয়সও ১০ বছর বেড়েছে, বাবার বয়সও ১০ বছর বেড়েছে। তাহলে আমরা ১০, ১০ দুইজনের ক্ষেত্রেই যোগ দিব। এই ১০ যেমন ছেলের বয়স বেড়েছে, এই ১০ বাবার বয়স বেড়েছে। তাহলে ৭৬-এর সাথে ১০ যোগ ১০ দুইবার যোগ হলো। তাহলে কত হইল? ৭৬-এর সাথে ৯৬ হলো। তাহলে বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। ছেলের বর্তমান বয়স হবে ৯৬ বিয়োগ ৬৬ সমান ৩০ বছর। এটা হচ্ছে ছেলের বর্তমান বয়স। তাহলে ৭ বছর পরে ছেলের বয়স হবে ৩০-এর সাথে ৬০ যোগ করে দিলেই ৩০ যোগ ৭ সমান ৩৭ বছর। উত্তর ৩৭ বছর। তো আমাদের ১২ নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাই নিয়মিত ভিডিও পেতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না।